নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা সকলকে। আজ থেকে দেবীপক্ষের শুরু। এই সময় অনেকে নবরাত্রি পালন করে, তাই আপনাদের জন্য ভীষণই মজাদার পনির পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের অতি সহজ পদ্ধতিতে আর অল্প সময়ে কিভাবে এই রেসিপি তৈরি করবেন সেই পদ্ধতি শেয়ার করব। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। সবার প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি 500 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। আপনারা যেই পরিমাণ চাল নেবেন সেটা একটা নির্দিষ্ট পাত্র দিয়ে মেপে নেবেন, না হলে পরে জলের পরিমাপ করার সময় বেশি কম হয়ে যাবে। আপনারা এই রেসিপি তৈরি করার জন্য লং গ্রেইন বা মিডিয়াম গ্রেইন যে কোনো ধরনের চালই ব্যবহার করতে পারেন। এবারে আমি জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আরো 30 মিনিটের জন্য ভালো করে চালগুলোকে ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখার প্রসেসটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, না হলে কুক হয়ে যাওয়ার পর অনেক সময় চালগুলো ভেঙে যায়। প্রায় আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন চালগুলো জল শুষে নিয়ে অনেকটাই ফুলে গেছে, আর চালের রং কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি একটা বড় থালা নিয়েছি। এই থালার মধ্যে চালগুলোকে ভালো করে জল ঝরিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি এই পোলাও রেসিপি তৈরি করার জন্য একটা বড় পাত্র গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে যে কোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে কিছু পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই যথেষ্ট। যখন দেখবেন কাজু আর কিশমিশের গায়ে সুন্দর একটা বাদামি রং চলে এসেছে, তখন তেলের থেকে তুলে নেবেন। এবারে এই একই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলার ব্যবহার করব। সবার প্রথমে আমি ব্যবহার করেছি তেজপাতা, তারপরে আমি ব্যবহার করেছি কয়েকটা গোটা কালো গোলমরিচ আর লবঙ্গ, তারপর আমি ব্যবহার করেছি হাফ চামচের মতো গোটা সাদা জিরে। সমস্ত গোটা মশলাগুলোকে সামান্য একটু ভেজে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করেছি কাঁচা সবুজ মটরশুঁটি। এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করে দিতে পারবেন। মটরশুঁটি গরম তেলের মধ্যে খুব বেশি সময় ধরে ভাজবো না। তারপর ব্যবহার করেছি প্রায় 1.5 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টকে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর এখানে আগের থেকে যে ভিজিয়ে রাখা চালগুলো সেগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে। 5 মিনিট পর আমি যে পাত্র দিয়ে চাল মেপেছি সেই পাত্র দিয়ে জল মেপে দেব। যেহেতু আমি 1 বাটি চালের ব্যবহার করেছি, তাই এখানে 2 বাটির মতো জলের ব্যবহার করলাম। গ্রামে হিসাব করলে 500 গ্রাম চালের জন্য 750 ml জলের ব্যবহার করতে হবে। আর চাল যদি পুরনো হয় তাহলে কিন্তু সামান্য বেশি পরিমাণ জলের ব্যবহার করতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা পরিমাণ মতো নুনের ব্যবহার করবেন। প্রায় 60 থেকে 70% যখন চালগুলো কুক হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা পনির আর ভেজে রাখা কাজু কিশমিশের ব্যবহার করবেন। এবারে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য একটু জলের মধ্যে গুলে এখানে ব্যবহার করলাম। লো ফ্লেমে আরো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে 2 চামচ চিনির ব্যবহার করলাম। আর ব্যবহার করলাম প্রায় 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। সবশেষে ব্যবহার করলাম ঘি। আমি আগেও ঘিয়ের ব্যবহার করেছি, কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই পরে আরো 2 চামচের মতো ঘিয়ের ব্যবহার করলাম। রেসিপি কিন্তু একদম কমপ্লিট। আপনারা এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাইস গোটা গোটা আছে, একটাও রাইস ভেঙে যায়নি। আর কত কম সময়ে অল্প উপকরণেই এই রেসিপিটা বাড়িতেই তৈরি করা হয়ে গেল। যে কোনো নিরামিষ দিনে বা ভোগের জন্য আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।